জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্রে। একই স্থানে বৃষ রাশিতে শুক্র মৃগশিরা নক্ষত্রে থাকবে। দ্বিতীয় স্থানে মিথুন রাশিতে বৃহস্পতি আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। তৃতীয় স্থানে কর্কট রাশিতে রবি পুষ্যামী নক্ষত্রে ও একই রাশিতে বক্রী বুধ অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রে। চতুর্থ স্থানে মঙ্গল ও কেতু পূর্বা নক্ষত্রে অবস্থান করবে। দশমে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। একাদশ স্থানে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি বৃষ, নক্ষত্র মৃগশিরা, তিথি কৃষ্ণা ত্রয়োদশী, গণ দেব। আজকের রাশিফল। মেষ রাশি, শিল্পী বা কলাকারদের রাষ্ট্রীয় সম্মান প্রাপ্তির যোগ। জলপথে ভ্রমণের সুযোগ আসবে। কর্মক্ষেত্র বা ব্যবসায় উন্নতিতে গৃহে আনন্দ উৎসব পালন। গুরুত্বপূর্ণ কাজ আজই শেষ করুন। বৃষ রাশি, বাবার সঙ্গে মতবিরোধে গৃহ নির্মাণের পরিকল্পনা ব্যর্থ হবে। মায়ের সম্পত্তি প্রাপ্তির যোগ। কর্ম পরিবর্তনের পরিকল্পনা সফল হবে। জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তির যোগাযোগ আসবে। মিথুন রাশি, কর্মস্থলে দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তি পাবেন। কর্মোন্নতিতে আয় বৃদ্ধির যোগ। বিদেশে উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। প্রেমের প্রস্তাব পেয়ে আত্মহারা হতে পারেন। কর্কট রাশি, শত্রুরা শক্তিশালী হলেও ভয় পাবেন না। সুন্দরী মহিলার দ্বারা সম্মানহানি হতে পারে। ধৈর্য ও একাগ্রতা সহ কর্ম করে যান। উত্তেজিত হলে মন ও শরীরে তার উপর প্রভাব পড়বে। সিংহ রাশি, অ্যানিমেশন বা মাল্টিমিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুনাম ও আয় বৃদ্ধির যোগ। ব্যবসায়ীদের প্রসাধনী দ্রব্যের ব্যবসায় অর্থলগ্নি শুভ। প্রেম বা বিয়ের প্রস্তাব পেতে পারেন। কন্যা রাশি, কর্মস্থল বা ব্যবসা প্রতিষ্ঠানে শত্রুরা পরাজিত হবে। কর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। সরকারি বা সমতুল মানের চাকরি পাওয়ার যোগ। সৃজনশীল ব্যক্তিদের সুনাম বৃদ্ধির যোগ। তুলা রাশি, ঊর্ধ্বতন মহিলা কর্মীর দ্বারা ভাগ্যোন্নতির যোগ।
সম্মান নষ্ট হতে পারে এমন কাজ করবেন না। উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। গোপন প্রেমের প্রস্তাবে পা দিলে প্রতারিত হতে পারেন। বৃশ্চিক রাশি, কর্মস্থলে গোলযোগ দেখা দিলেও বুদ্ধিমত্তায় রক্ষা পাবেন। বুকে বা পিঠে যন্ত্রণা হতে পারে। নেতিবাচক চিন্তাভাবনায় সংসারে অশান্তি হতে পারে। মায়ের শরীরে হাড়ের যন্ত্রণা বাড়তে পারে। ধনুরাশি, অতি উচ্চাশা কর্মজীবনে বিপদ বাড়াতে পারে। ধৈর্য ধরলে ভাগ্যের চাকা ঘুরবেই। কর্মক্ষেত্রে উন্নতি হলেও মানসিক শান্তির অভাব থাকবে। ব্যবসা স্থলে কর্মচারীরা অসহযোগিতা করবে। মকর রাশি, দুগ্ধজাত দ্রব্যের ব্যবসায় অধিক ক্ষতির যোগ। অসংলগ্ন কথাবার্তায় বন্ধু বিচ্ছেদ হতে পারে। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে। ব্যবসায়ীরা বুঝে ব্যবসায় লগ্নি করুন। কুম্ভ রাশি, কর্মস্থলে নিজস্বতা বজায় রেখে আপন মনে কাজ করুন। গুণীজনেরা আপনার কদর করবে। আপনার কর্মকুশলতায় নামী প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির যোগ। অবিবাহিতদের বিয়ের যোগাযোগ আসবে। মীন রাশি, পরিবারের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধিতে খুশির হাওয়া বইবে। কথার মাধুর্যে সকলের মন জয় করবেন। আধ্যাত্মিক মানসিকতার উন্নতি ও মুক্তির দিশা পাবেন। সন্তানের উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ। জ্যোতির্লিঙ্গ ভীমা শঙ্করের মূল কাহিনী কি? ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে শ্রেষ্ঠ কে তা প্রমাণ করতে দেবাদিদেব মহাদেব সুবিশাল, অনন্ত, অসীম এক জ্যোতির্ময় আলোক রশ্মি রূপে উদ্ভাসিত হলেন। একেই বলে জ্যোতির্লিঙ্গ। ভারতের 12টি বিভিন্ন স্থানে এই জ্যোতির্লিঙ্গের আত্মপ্রকাশ ঘটল। এটাই হল দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ষষ্ঠতম লিঙ্গটি হল ভীমাশঙ্কর। এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের ইতিহাস বহু প্রাচীন। এটি মহারাষ্ট্রের পুনে জেলার ভীমাশঙ্কর গ্রামে অবস্থিত। মন্দিরটি সহ্যাদ্রি পর্বতমালায় অবস্থিত এবং একটি বিখ্যাত তীর্থস্থান। কথিত আছে, ত্রিপুরা নামে এক অসুর ব্রহ্মার বরে ভীষণ শক্তিশালী হয়ে ওঠেন। কাহিনী অনুসারে ত্রিপুরাসুর অমর ও শক্তিশালী হওয়ার জন্য ব্রহ্মার তপস্যা করেছিলেন এবং ব্রহ্মা ত্রিপুরাসুরের তপস্যায় খুশি হয়ে তাকে 3টি বর দিয়েছিলেন। 1, দেবতা, অসুর, যক্ষ এবং গন্ধর্বদের কেউ তাকে বধ করতে পারবে না। 2, 3টি পুরা অর্থাৎ স্বর্গ, মর্ত, পাতাল এবং ব্রহ্মাণ্ডের সব স্থানে স্থানে ভ্রমণ করার অনুমতি। 3, ত্রিলোককে বশীভূত করার অধিকার।
এই 3 বরে বলীয়ান হয়ে স্বর্গরাজ্য আক্রমণ করে এবং দেবতারা পরাজিত হন। দেবতারা শিবের শরণাপন্ন হলে শিব ভীমা শঙ্কর রূপ ধারণ করে সহ্যাদ্রি পাহাড়ের চূড়ায় ত্রিপুরাসুরকে বধ করেছিলেন। কথিত আছে যে দেবতাদের অনুরোধে শিব ভীমা শঙ্কর রূপ ধারণ করেছিলেন এবং যুদ্ধের পরে তার শরীর থেকে যে ঘাম ঝরেছিল তা ভীমারথী নদী তৈরি করেছিল বলে জানা যায়। অন্য একটি ধারণা থেকে জানা যায় শিবপুরাণে বর্ণিত মতানুসারে কুম্ভকর্ণের ছেলে হল ভীমাসুর। কুম্ভকর্ণকে বধ করেন নারায়ণের মানব অবতার রাম। ভীমাসুর তার পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ব্রহ্মদেবের তপস্যা করেন এবং ব্রহ্মা তাকে বরদান করেন যে ভীমাসুর অনেক শক্তিশালী হবে এবং স্বয়ং ভগবান বিষ্ণুও তাকে বধ করতে পারবে না। সেই বরদান পেয়ে ভীমাসুর অত্যাচার শুরু করেন। তার পাশের রাজ্যের পরম শিবভক্ত রাজাকে বন্দী করেন এবং রাজাকে ভীমাসুর হত্যা করতে গেলে শিব অন্যরকম ভয়ঙ্কর রূপে এসে তাকে রক্ষা করেন এবং ভীমাসুরকে বধ করেন। সেই রূপটি হল ভীমশঙ্কর রূপ। ভক্তরা শিবের এই রূপের নামকরণ করলেন জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর। আজকের প্রথম লটারি বিজেতা মন্দিরা সিংহ। জন্ম তারিখ 18/2/2007। জন্ম সময় ভোর 4:01। জন্মস্থান জয়গাঁ, বাঁকুড়া। জাতিকার লগ্ন ধনু, রাশি কুম্ভ, নক্ষত্র শতভিষা, গণ দেবারি। জাতিকার লগ্নে মঙ্গল থাকায় মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে, যেটা বিয়ের জন্য খারাপ হলেও কেরিয়ার বা চাকরি পাওয়ার পক্ষে শুভ। তৃতীয় স্থানে রবি, বুধ, চন্দ্র, রাহু থাকায় মানসিক চঞ্চলতা বাড়তে পারে। বন্ধু নির্বাচনে সতর্ক না হলে সমস্যা বাড়তে পারে। চতুর্থে শুক্র তুঙ্গি থাকায় সৃজনশীল কর্মে দক্ষতা থাকবে এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করলে চাকরি পেতে সহায়ক হবে। নবমে কেতু ভাগ্য পরিবর্তন হতে থাকবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অর্ঘ্যতপন রায়। জন্ম তারিখ 19/5/2000। জন্ম সময় দুপুর 1:25। জন্মস্থান আরামবাগ, হুগলি। জাতকের লগ্ন কন্যা, রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, গণ দেব। জাতকের রাশিচক্রে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, যেমন অষ্টম স্থানে গুরুত্বপূর্ণ গ্রহগুলি ভালো অবস্থায় নেই। ভাগ্যস্থানে রবি, বুধ, মঙ্গল কিছুটা ভাগ্যোন্নতিতে সহায়ক হবে। একাদশে রাহু জন্মস্থান থেকে দূরবর্তী স্থান বা বিদেশে ভাগ্যোন্নতিতে সাহায্য করে। প্রেম প্রণয় থেকে দূরে থাকাই ভালো। বিয়ে বা বিবাহিত জীবন নিয়ে সমস্যা থাকবে। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন।
আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।